রহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মাছের মাথা দিয়ে কাটা মাছের মাথা দিয়ে আধা কেজি পটল দিয়ে রান্না করব। 2টা মাথা দেব, আর এই জন্য আমি হাঁড়িতে দিয়েছি সয়াবিন তেল, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা আর আদা বাটা একটুখানি দিয়েছি সামান্য করে, আর এখানে জিরা ধনিয়া একসাথে বাটা আছে, তাও তরকারির আন্দাজ অনুযায়ী সব কিছু দিলাম। এবার এগুলো একটু কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তরকারির আন্দাজ অনুযায়ী। হলুদ একটু বেশি দিছি, এর চেয়ে কম দিছি আধা চামচ, 4 চামচে মানে মরিচের গুঁড়া। এটা পানির মধ্যে গুলাই নিছি, এবার দিয়ে দেব। মশলাটা এখন কষানো হয়ে গেছে। এবার একটু কষানোর পরে দেখুন তেল উঠে গেছে। এখন এর পর্যায়ে আমি মাছের মাথা দুইটা দিয়ে দেব। এ দেখুন ধুয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন এগুলো হচ্ছে কাটা মাছের মাথা। গোড়া মাছ বলে, কেউ মুস মাছ বলে, কেউ বাগার মাছ বলে বড়গুলোকে, এগুলো তো ছোটো, এগুলোকে কাটা মাছ বলে, আমরাও কাটা মাছ বলি। এবার এগুলো একটু উল্টা পাল্টায় কষে নিই, তারপর পটলটা দিয়ে দেবো। এই যে মাছের মাথা 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমি পটল এইভাবে কেটে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে মাছের মাথার সাথে আবার ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। এই যে দেখুন এভাবে আমি 2 মিনিট না 5-6 মিনিট কষিয়ে নিলাম। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি, গরম পানি। যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এইভাবে ঝোল দেওয়ার পর আরও 10 মিনিটের মতোই রান্না করছি। এই যে পটল সিদ্ধ হয়ে গেছে, দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কত সুন্দর মাছের মাথা দিয়ে একটা তরকারি করে ফেললাম। কারণ ইচ্ছা মাছ যারা খাইতে পারবেন অ্যালার্জির জন্য, তারা এই ধরনের ভালো কোনো মাছের মাথা অথবা মাছের পিস দিয়ে এই ধরনের তরকারি রান্না করলে খুবই খেতে ভালো লাগে। তাই আমি রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরি, করে দেখাই। একবার হলো এভাবে করে দেখবেন। তবে যেমন তেমন মাছ না, যেমন এই ধরনের মাছের মাথা, আবার রুট মাছের মাথা, কাতল মাছের মাথা, এমনও মাছ আছে যে তরকারিতে দিলে ভালো লাগে না, ওই ধরনেরগুলো দিবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।